Am I audible? Good morning. Good morning to all of you. Yes, sir. Audible. Good Yes, morning, sir. sir. Good morning. Good morning. Good morning, sir. Good morning. Now the screen is visible. দেখা যাচ্ছে? Yes, sir. Yes, sir. Yes, sir. Okay, sir. হ্যাঁ স্যার দেখা Yes. যাচ্ছে। Okay. যখন আমি ডিসকাস করব তখন তোমরা কেউ কথা বলবে না, ঠিক আছে? কথা বললে ইকো হবে। আমার ডিসকাশনের পরে আমি জিজ্ঞেস করব যে হ্যাভ ইউ এনি কোশ্চেন, তখন তোমরা তোমাদের যা কোশ্চেন আছে করবে, ঠিক আছে? ঠিক আছে। So good morning and welcome all of my students on behalf of Swami Vivekananda Group of Institute, and this is my first day and prerequisite class. Now, no country or society today would succeed without the adoption of engineering and technology. Engineering and technology is one of the most important part for the development. So that engineering and engineers have had an enormous impact on every aspect of our modern lives. আমাদের আধুনিক জীবনে, আমাদের ডে টু ডে লাইফে, দৈনন্দিন জীবনে তার এনর্মাস ইম্প্যাক্ট আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইঞ্জিনিয়ার্স, টেকনোলজিস্ট, টেকনোক্র্যাটস আর দ্য ব্যাকবোন অফ আওয়ার সোসাইটি। আমাদের সোসাইটিতে, আমাদের সমাজে এরা হচ্ছে ব্যাকবোন অফ আওয়ার সোসাইটি, অফ আওয়ার কান্ট্রি অ্যান্ড নেশন। ইঞ্জিনিয়ারিং ইজ নট জাস্ট এ ডিগ্রি। এটা কিন্তু শুধু একটা ডিগ্রি নয় বা ডিপ্লোমা কোর্স নয়, বাট এ ওয়ে অফ থিঙ্কিং। তোমার চিন্তার ধারার একটা থিঙ্কিং এর রাস্তা। Even though the number of engineers in India has increased over recent years, engineers কিন্তু বাড়ছে ক্রমশই। If you see that the number of engineers are more, but the demand of good engineers remain constant. কিন্তু ভালো ইঞ্জিনিয়ারের ডিমান্ড কিন্তু সব সময় আছে। তাহলে ফার্স্ট এম ইজ টু you have to be a good engineers. শুধু পাস করলাম, সার্টিফিকেট নিলাম, নম্বর নিলাম, সেরকম কিন্তু করলে হবে না। Engineering is one of the few profession where creativity meets originality and innovation. তোমার ক্রিয়েটিভিটি, দেখো, every human, every students, every person having their creative mind, প্রত্যেকের মধ্যেই কিন্তু ক্রিয়েটিভিটি আছে। সেই ক্রিয়েটিভিটিটাকে খুঁজে নেওয়া, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তুমি কি জানো, কি পারো, ঠিক আছে? তুমি কোন এনভায়রনমেন্টে গেলে সেটা তোমার ফ্লাওয়ারিশ হবে, ঠিক আছে? সেইটাকে খুঁজে নেওয়ার জন্য টিচার অ্যান্ড স্টুডেন্ট, এই যে ইন্টারাকশন, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। টুডে ইউ আর ফ্রেশার্স। আফটার 3 years you will be treated diploma holders. তোমরা 3 বছর পরে ডিপ্লোমা হোল্ডার হবে, দ্যাট মিনস ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, and you will be the first class citizen of our country. So you have some moral duties, তোমাদের কিছু moral duty আছে, and responsibility, কিছু দায়িত্বও আছে towards our society, আমাদের সমাজের প্রতি। শুধু ইনকাম করলাম, চাকরি করলাম, জবে ঢুকে গেলাম, চাকরি করলাম, টাকা ইনকাম করলাম, দ্যাট ইজ ওয়ান পার্ট, অবভিয়াসলি দ্যাট ইজ রিকোয়ার্ড, এটাও দরকার। কিন্তু তাছাড়াও দ্যাট ইজ ফর সোসাইটি। এই যে তোমাদের, আমরা যে সোসাইটিতে বিলং করি, দ্যাটস সো দ্য কন্ট্রিবিউশন অফ দ্যাট, আমাদের সোসাইটিকে কন্ট্রিবিউট করতে হবে,
বিভিন্ন ওয়েতে কন্ট্রিবিউট করা যায় টুয়ার্ডস আওয়ার কান্ট্রি টু ক্রিয়েট বেটার টুমোরো। আজকে তুমি যে জায়গাতে আছো, তোমার নিয়ার ফিউচার, দ্যাট মিনস তোমার নেক্সট জেনারেশন যেন আরো বেটার জায়গায় যায়, তার দায়িত্ব কার? টেকনোলজিস্টদের। আজকে তো আমরা অনলাইন মিডিয়া থ্রু অনলাইন আমি পড়াশোনা করছি, তোমরা পড়ছো, আমরা দেখাচ্ছি, বলছি। সো দিস ইজ দি টেকনোলজি। সো দিস ইজ দ্য ব্লেসিং অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিস্ট। ইঞ্জিনিয়ার এবং টেকনোলজিস্ট, এদের উদ্ভাবন শক্তি যদি না থাকতো, যদি এই টেকনোলজি উদ্ভাবন না করতো, তাহলে কি হতো? এই অনলাইন মিডিয়ার মাধ্যমে আমরা পড়াশোনা করতে পারতাম না। ইট ইজ নট পসিবল। সো দিস ইজ দ্য ব্লেসিং, এটা আশীর্বাদ আমাদের টেকনোলজিস্ট। তাহলে এর পেছনে কারা আছে? টেকনোলজিস্টরা আছে, ইঞ্জিনিয়াররা আছে, technocrats. Now, myself, Dr. Shumon Das, I am attached with Mechanical Engineering Department of this group from the very beginning. প্রথম থেকেই আমি যুক্ত। Now, engineering is a profession. Engineering একটা পেশা in which scientific knowledge and mathematics, তোমাকে সায়েন্টিফিক নলেজ এবং এখানে ম্যাথামেটিক্স ইজ মোস্ট ইম্পর্টেন্ট। Mathematics is most important, is used and experimented with to develop ways that benefit mankind, making it extremely important to society for several reasons. তাহলে ইঞ্জিনিয়ারদের মধ্যে কি থাকবে? উদ্ভাবনী শক্তি। তুমি ইঞ্জিনিয়ারিং কোর্সে ঢুকেছো, ঠিক আছে? সো দেয়ার ইজ এ 3 years কোর্স। আফটার পাসিং দ্যাট, যে এন্ট্রি লেভেল এবং এক্সিট লেভেল। সো এন্ট্রি লেভেল অ্যান্ড এক্সিট লেভেল, তাহলে দিস ইজ দ্য পাথ ফ্রম এন্ট্রি টু এক্সিট। দের আর 3 years কোর্স, দিস ইজ দ্য পাথ। এই পাথের মধ্যে যখন তুমি যাচ্ছ, সো ইউ উইল টেক সাম ভ্যালুস ফ্রম দ্যাট পাথ। তাহলে তোমার মধ্যে কিছু ভ্যালু অ্যাডিশন হচ্ছে। তুমি যদি যে কোনো ব্রাঞ্চ নিয়ে পড়ো, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, আর্কিটেকচার, কম্পিউটার সায়েন্স, নো প্রবলেম। তাহলে অ্যাট দি এন্ট্রি তুমি হয়তো প্রথমে ঢোকার আগে তুমি হয়তো কিছু জানো না সাবজেক্ট সম্পর্কে, ঠিক আছে? কিন্তু যখন তুমি 3rd ইয়ারে পাস করে বেরিয়ে যাবে, তখন দেখবে তোমার এন্ট্রি লেভেলে যা ছিল কোয়ালিটি আর তোমার এক্সিট, তার কোয়ালিটির মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স হয়ে গেছে। সো দ্যাট কোয়ালিটি ইজ মোস্ট ইম্পর্টেন্ট। উই নিড, আওয়ার সোসাইটি নিড দ্যাট। তুমি যেখানে জবে যাচ্ছ, দ্যাট রিকোয়ার্স দ্যাট কোয়ালিটি। মানে তুমি মধ্যে কি কোয়ালিটি তুমি অ্যাচিভ করেছো, তোমার মধ্যে কি গুণমান তৈরি হয়েছে, ইঞ্জিনিয়ারিং নলেজ তুমি কতটা পেয়েছো, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ইঞ্জিনিয়ার্স ডোন্ট সিট ব্যাক অ্যান্ড ওয়াচ। ইঞ্জিনিয়ারের কাজ কিন্তু কে কি করছে সে দেখা নয়। দে মেক থিং হ্যাপেন। তারা নিজেরাই কাজ করে, তৈরি করে সবকিছু। ইউজিং ইনোভেশন, ইনোভেশন মানে কি? নতুন জিনিস করা। ক্রিয়েটিভিটি অ্যান্ড wealth of knowledge. Engineering graduates or engineering diploma holders are impacting the world like any other. Engineer must be creative. তোমার ভেতরে কিন্তু একটা ক্রিয়েটিভ মাইন্ড থাকতে হবে। ওকে, কিউরিয়াস, মানে কি হচ্ছে না হচ্ছে। সো ইঞ্জিনিয়ার্স, what is the difference between engineer and a labor? Labor and engineer. Engineer is one kind of labor, but there is a difference. Engineers know why and how, কিন্তু লেবার কি জানে? শুধু হোয়াই, নট হাউ। কিভাবে হচ্ছে, ইঞ্জিনিয়ার জানে কিভাবে হচ্ছে, কেন হচ্ছে। কিন্তু একটা লেবারকে তুমি একটা কাজ করতে বলবে, সে শুধু কাজটা করে দেবে। তুমি জিজ্ঞেস করবে তুমি কেন করলে, সে কিন্তু বলতে পারবে না। এটা স্যার বাবু এইভাবেই তো করতে হয় বাবু। আমি ঠিক বলছি না ভুল বলছি? Am I right or not wrong? Right, sir. Right.
Right, Yes. sir. So Yes, sir. this is the Right, sir. okay. So this is the difference between an engineer and a labor. Engineer knows why and how. আমি এটা কেন করছি, আমি এটা কিভাবে করব এবং কেন করব, পেছনে একটা কোশ্চেন নয়, কেন করছি এটা, হোয়াট ইজ দ্য রিজন। স্ক্রিনটা দেখা যাচ্ছে তো পরিষ্কার ফ্রম ইওর এন্ড, তোমাদের দিক থেকে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes. Yes, sir. ওকে ওকে। Yes, sir. ওয়াইড Yes, রেঞ্জ sir. অফ ডিসিপ্লিন, ঠিক আছে বুঝে গেছি। The wide range of disciplines that fall under the engineers. তাহলে এই ইঞ্জিনিয়ারিং এর অনেকগুলো ক্যাটাগরি আছে, তোমরা নিজেরাই দেখবে, তোমরা অনেক ক্যাটাগরিতে ভর্তি হয়েছো, যেমন কেউ সিভিলে ভর্তি হয়েছো, কেউ মেকানিক্যাল, কেউ ইলেকট্রিক্যাল, কেউ ইলেকট্রনিক্স, কেউ কম্পিউটার সায়েন্স। ওকে, বাট there are total branches of engineering is divided into two categories. তুমি যদি বলো স্যার টু ক্যাটাগরি কেন, আমরা তো অনেকগুলো ব্রাঞ্চে ভর্তি হয়েছি। Two categories because one is IT computer, another one is non-IT computer. একটা হচ্ছে IT computer, একটা হচ্ছে non-IT computer. কেন বললাম এটা? Because suppose that non-IT computer, that is non-IT division. Non-IT means that is mechanical, electrical, civil, architecture, chemical. These are non-IT branches. And IT branches, that means information technology, computer science. So these are the IT branches. Suppose তোমরা যে মোবাইলটা নিয়ে এখন কাজ করছো, আমি যে লেকচারটা দিচ্ছি তোমরা শুনছো বা তোমরা দেখছো, বলো দেখি এই যে সিস্টেমটা ডেভেলপ করতে কোন কোন ব্রাঞ্চেস অফ ইঞ্জিনিয়ারিং এর প্রয়োজন হয়েছে? মানে কাদের কন্ট্রিবিউশন আছে? হ্যালো, Computer science. কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এবং তুমি যে Electronics. জায়গায় বসে আছো ইলেকট্রনিক্স, Electronics. তুমি যে জায়গায় বসে আছো, হ্যাঁ ইলেকট্রনিক্স, তুমি যে জায়গায় বসে আছো ঘরের মধ্যে, দ্যাট ইজ দ্য সিভিল। All branches of engineering are required. তুমি একটাকে কোনো জায়গায় বাদ দিতে পারবে না যে না দ্যাট ইজ নট রিকোয়ার্ড, এটাকে বাদ দিয়ে আমার চলবে। নো, দ্যাট মিনস when you admitted in a branch of engineering, সেটা তুমি যে কোনো ব্রাঞ্চই হতে পারো, কম্পিউটার হতে পারো, মেকানিক্যাল হতে পারো, ইলেকট্রিক্যাল হতে পারো, নো প্রবলেম, বাট you need help of others, otherwise your knowledge will not be completed. তোমাকে অন্যের হেল্প নিতে হবে এবং তোমাকেও হেল্প করতে হবে। এখানে যদি পাওয়ার সাপ্লাই না থাকে তাহলে এই ডিভাইসটা চলবে? ইয়েস অর নো? No, sir. নো নো No, No, no. sir. এবার ধরো তুমি সফটওয়্যার, নো স্যার। ইয়েস তুমি সফটওয়্যার ধরো ডেভেলপ করেছো কিন্তু হার্ডওয়্যারটাই নেই। হার্ডওয়্যারটা মানে এই যে ডিভাইসটা মানে যে কম্পিউটারটা, সরি তোমার মোবাইলটা, তাহলে মোবাইলটা কে তৈরি করেছে? ম্যানুফ্যাকচারিং সাইট কার্ড, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অল ম্যানুফ্যাকচারিং। Without mechanical engineering, it is not possible. Okay, so electronics, different circuit যেগুলো আছে, that is the electrical or electronics engineering. Okay, so we are directly or indirectly depend on the various branches of engineering. That's why I'm very beginning I'm telling you, আমি প্রথমেই বলে দিলাম তোমাদের যে that is IT and non-IT. আচ্ছা শুধু যদি কম্পিউটার সায়েন্স থাকতো, এখন তো অনেকে কম্পিউটার সায়েন্সের বিশাল ডিমান্ড, বিশাল ক্রেজ শুনছে, ধরো শুধু কম্পিউটার সায়েন্স, নো আদার ব্রাঞ্চেস আর, অন্য কোনো ব্রাঞ্চ নেই, তাহলে কম্পিউটার সায়েন্স একা সার্ভাইভ করতে পারতো, বাঁচতে পারতো? No, sir. No, sir. তার মানে কি একটা ডিভাইসের sir. মধ্যে কি লাগছে? সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুটোই লাগছে। তাহলে হার্ডওয়্যারটা কে তৈরি করবে? এই যে তোমার ল্যাপটপ, এই যে তোমার মোবাইল ফোন, এই যে সমস্ত জিনিসপত্র তৈরি করবে কে? মেকানিক্যালদের কাজ, ম্যানুফ্যাকচারিংদের কাজ, ম্যানুফ্যাকচারারদের কাজ।
তার মধ্যে আমি চিপ ঢোকাবো, তার মধ্যে আমি সফটওয়্যার ইনবিল্ড করব, তার মধ্যে আমি দেবো, তবেই তো ডিভাইসটা রান করবে। আমি বাড়িতে একটা টিভি কিনে আনলাম, ঠিক আছে, কিন্তু টিভির মধ্যে যদি আমি তোমার কানেকশন না দেই, লাইন না দেই, টিভি চলবে? চলবে না। টিভির মধ্যে যদি আমি সার্কিট বোর্ড না ঢুকাই, ঠিক আছে, তার মধ্যে যদি আমি সফটওয়্যার নাই ইনস্টল করি, চলবে? চলবে না। দ্যাট মিনস Yes. everyone, মানে each department is directly or indirectly depends on the others. এবার টিভিটা আমি রাখবো কোথায়? তার জন্য আমাকে একটা ঘর তৈরি করতে হবে, বাড়ি তৈরি করতে হবে। দ্যাট ইজ দি ব্লেসিং অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, সো these are directly or indirectly depend. So that's why civil, electrical, chemical, mechanical, electronics, computer science, architecture, engineering. So if you like thinking, creating, designing or building, engineering sector has a place for you. তোমার মধ্যে যদি ক্রিয়েটিভ মাইন্ড থাকে, তোমার মধ্যে যদি থিঙ্কিং এবিলিটি থাকে, তোমার মধ্যে যদি কিছু নতুন কিছু করবার উদ্ভাবনী শক্তি থাকে, তুমি হয়তো বুঝতে পারছো না যে স্যার আমার মধ্যে তো কিছুই নেই, ঠিক আছে, কিন্তু যখন তুমি কোনো একটা সেক্টরে পড়ে যাবে, তখন যখন তুমি নতুন জিনিসপত্র দেখবে, তখন তুমি নানা রকমের মেশিনারিজ দেখবে, নানা রকমের কম্পিউটার জিনিস দেখবে, নানা রকম ইলেকট্রিক্যালের সার্কিট বোর্ড দেখবে, তখন মধ্যে দেখবে তোমার মধ্যে নানা রকমের মাথার মধ্যে নানা রকমের কিছু ঘোরাফেরা করছে, যে এটা থেকে এটা জুড়ে দিলে এটা কি হয়, এটা জুড়ে দিলে কি হয়। তারপর তুমি তোমার নলেজ গেইন করছো, বই পড়ছো, স্যাররা পড়াচ্ছেন। সো দ্যাট উইল ইনসিস্ট, দ্যাট উইল ক্রিয়েটিং ইউর ডেভেলপিং ইউর ক্রিয়েটিং মাইন্ড। ঠিক আছে, সো these are the all are general, these are the general branches. So if you like thinking, তুমি যদি থিঙ্কিং, তুমি যদি এই চিন্তা করাটাকে তুমি যদি লাইক করো, ক্রিয়েটিং, ডিজাইনিং অর বিল্ডিং, অনেকে আছে সিভিল ইঞ্জিনিয়ার যারা, তারা হচ্ছে এই ঘরটা এইভাবে তৈরি করলে ভালো হতো, এটা এখান থেকে এতটা স্পেস বেরোবে, এই জায়গাটা এখানে রাখলে এটা এতটা হবে, এখানে স্পেস কম হবে, ঠিক আছে, এইটা কনস্ট্রাকশন করলে তার অনেক লংজিভিটি অনেক বাড়বে, ঠিক আছে। সো দিস আর দি সেক্টর অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। So in an advanced technological world, we need engineers to bring idea into reality. মানে কি? Advanced technological world, মানে যত ওয়ার্ল্ড এগোচ্ছে, পৃথিবী যত এগোচ্ছে সামনের দিকে, তত কি হচ্ছে? অ্যাডভান্সড হচ্ছে। অ্যাডভান্সড কার দৌলত দিয়ে হচ্ছে? কার হাত দিয়ে হচ্ছে? ইঞ্জিনিয়ারদের হাত দিয়ে হচ্ছে, টেকনোলজিস্টদের হাত দিয়ে হচ্ছে। এর পেছনে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি ইনভলভ কে? ইঞ্জিনিয়ার্সরা, টেকনোলজিস্টরা, হ্যাঁ, টেকনোক্র্যাটসরা। তারাই তো কিন্তু এই সমস্ত উদ্ভাবনী শক্তি তৈরি করছে, তারাই এই সমস্ত টেকনোলজিকে আপগ্রেড করছে। এই যে আগে আমরা কি করতাম, মোবাইল ফোন, আমরা বাটন টেপা মোবাইল ইউজ করতাম, তাই তো, তারপরে আমরা কি হয়ে গেল, আমাদের হাতে স্মার্টফোন চলে এলো। তার মানে কি, দিস ইজ দি রিকোয়ারমেন্ট। তুমি কখন একটা জিনিস নতুন তৈরি করবে, যখন তোমার মধ্যে উদ্ভাবনী শক্তি কখন খেলবে, যখন ডিম্যান্ড আসবে, যেটা করতে হবে। এই যে আমরা অনলাইন ক্লাস, তাহলে কি পড়াশোনা কি আমাদের স্টপ হয়ে গেছে? স্টপ হয়ে যায়নি। আমাদের প্যান্ডামিক এসছে, কিন্তু আমাদের ডে টু ডে লাইফ কি স্টপ হয়ে গেছে? যায়নি। অনলাইন সিস্টেম, আমরা কিন্তু একটা প্যারালি অনলাইন সিস্টেমকে ডেভেলপ করে ফেললাম, করলাম তো। আগে কি আমরা জানতাম? তুমি জানতে না আমি জানতাম? প্যান্ডামিকের আগে জানতাম কি কি করে গোটু মিটে অ্যাটেন্ড করতে হয়, না কি করে গুগল মিট করতে হয়, নাকি কি করে, অনেকে তো স্মার্টফোন ছিলই না, স্মার্টফোন কি জিনিস সে জানতোই না, স্বাভাবিক ব্যাপার। দ্যাট মিনস দি সিস্টেম রিকোয়ারমেন্ট, পরিস্থিতির চাপ, পরিস্থিতি আমাকে বলে দেবে এটা করতে হবে, এটাকে তৈরি করো, এটাকে জাগাও, আদারওয়াইজ উই ক্যান সার্ভাইভ। যদি আমরা অনলাইন মাধ্যমে যদি পড়াশোনা না করতাম, তাহলে কি হতো? কি হতো বলো? তুমি কিছু জানতে পারতে না, আমরাও কিছু জানাতে পারতাম না। তাহলে বোথ ওয়ে কমিউনিকেশন, তাহলে দিস কমিউনিকেশন ইজ ইনক্রিজড। ঠিক আছে, আগে ইন্টারনেট ছিল না। আগে কি ছিল? আগে আমরা চিঠিপত্র দিয়ে চিঠি পোস্ট করতাম, সেই 10 দিন বা 15 দিন পর সেই চিঠি যেত, 10 দিনে দেখা গেল টোটাল সিস্টেমটা, দেখা গেল কেউ মারা গেছে বা কেউ কিছু হয়েছে, তখন ট্রাঙ্ক কল করা হতো। তোমরা হয়তো সেগুলো জানো কিনা জানি না। আমাদের এরায়, আমরা যখন ছোট ছিলাম তখন এই জিনিসটা হতো। ঠিক আছে, তারপর এলো ল্যান্ড ফোন। ঠিক আছে,
ল্যান্ডফোনে আমরা, তারপরে হলো এসটিডি আইএসডি কল, ঠিক আছে। সো ইন দিস ওয়ে দি কমিউনিকেশন সিস্টেম অলসো ইনক্রিজড। এখন তুমি কি করছো, এখন তুমি মোবাইলের মাধ্যমে একটা সিঙ্গেল ডিভাইস মাধ্যমে কি করছো, তুমি টোটাল ওয়ার্ল্ডকে তুমি তোমার হাতের মুঠোয় করে ফেলেছো। তুমি ভিডিও কলিং করতে পারছো, ঠিক আছে, কোথায় কি হচ্ছে সিনারিও তুমি ডিরেক্টলি তুমি অনলাইনে দেখতে পাচ্ছো, অনলাইনে ক্লাস করতে পারছো, বাড়িতে বসে তুমি অনলাইনে অর্ডার করতে পারছো, অনলাইনে তুমি ব্যাংকিং সিস্টেম করতে পারছো, করি তো আমরা সবই তো নাকি? তোমরাও তো করো নাকি করো না? করো না? Yes, sir. অনলাইনে Yes, sir. অনলাইনে মুভি দেখতে পাচ্ছ, হ্যাঁ তাহলে স্যার, এভরিথিং ইজ অনলাইন। তুমি বাড়িতে বসে বাড়িতে বসে ফ্লিপকার্ট অ্যামাজন দিয়ে তুমি অনলাইনে বুকিং করতে পারছো, তো তোমার বাইরে বেরোনোর দরকারই নেই। তাহলে প্যান্ডামিক ইজ অলসো ওয়ান টাইপ অফ ব্লেসিং। মানে এটা প্যান্ডামিক যদি না আসতো তাহলে কিন্তু আমাদের এই পার্টটা কিন্তু আমরা এত বেশি ডেভেলপ করতে পারতাম না। এই অনলাইন সিস্টেম, দ্যাট ইজ এ প্যারালাল সিস্টেম, ঠিক আছে, অ্যান্ড মোর এফেক্টিভ অ্যান্ড মোর অ্যাডভান্স। তোমার টাইমটা কিন্তু দেখো, তোমার টাইমটা কিন্তু কমিয়ে দিচ্ছে। হ্যাঁ, এর অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে, দ্যাট ইজ অ্যানাদার থিং। এভরি সিস্টেম হ্যাভিং সাম অ্যাডভান্টেজেস, হ্যাভিং সাম ডিসঅ্যাডভান্টেজেস। প্রত্যেকটা সিস্টেমের কিছু অ্যাডভান্টেজ থাকবে, কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকবে, ঠিক আছে। তাহলে ডিসঅ্যাডভান্টেজ আছে বলে আমি অ্যাডভান্টেজটাকে নেবো না, সে তো হতে পারে না, ঠিক আছে। তাহলে দেখো আজকে ঝড় জল বৃষ্টি হচ্ছে, এর আগের দিনও হয়েছে, ঠিক আছে, কিন্তু আমাদের অনলাইন ক্লাস অনলাইন সিস্টেম কিন্তু চালু আছে। এটা যদি অনলাইন না হতো, অফলাইন হতো, তাহলে কিন্তু আমাদের সিস্টেমটা থমকে দাঁড়াতো। স্টুডেন্ট আসেনি কলেজে, স্টুডেন্ট ক্লাস হয়নি, আমরাও যেতে পারিনি, তাহলে কি হতো, একটা ডে ওয়েস্টেজ হয়ে যেত, নলেজ শেয়ারিং হতো না, ঠিক আছে। তোমার থিঙ্কিং পাওয়ার কিন্তু বাড়তো না। তুমি যত নলেজ নেবে ফ্রম ডিফারেন্ট সেক্টর, নট অনলি ইঞ্জিনিয়ারিং সেক্টর, তুমি শুধু ইঞ্জিনিয়ারিং এ বই পড়ে নলেজ নিতে হবে না, না, ফর ডে টু ডে লাইফ, ঠিক আছে, প্রত্যেক দিনের যে কি ঘটছে, ঠিক আছে, দেখো এভরিথিং ইজ রিলেটেড টু ইঞ্জিনিয়ারিং। তুমি যে কোনো জিনিস করতে যাও, যে কোনো জিনিস, রাস্তাঘাটে চলাফেরা, ডে টু ডে লাইফ, এভরিডে লাইফ, প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনযাপন, সকালে ঘুম থেকে উঠে রাত্রি শোয়া পর্যন্ত, ঠিক আছে, এভরিথিং উইদাউট দি ব্লেসিং অফ ইঞ্জিনিয়ারিং ইট ইজ নট পসিবল। ইঞ্জিনিয়ারিং এর ব্লেসিং ছাড়া, ইঞ্জিনিয়ারিং এর আশীর্বাদ ছাড়া, ইঞ্জিনিয়ারিং এর ছাড়া দ্যাট ইজ নট পসিবল। তুমি যে চেয়ার টেবিলটায় বসে আছো, ঠিক আছে, তোমার মাথার উপরে ফ্যান ঘুরছে, ঠিক আছে, তুমি যে বাড়ির মধ্যে বসে আছো, ঠিক আছে, এভরিথিং, যেখানে তুমি রান্না করছো, যেখানে তোমার গ্যাস, বা যেখানে তো আদার্স ইউটেন্সিলস, সো উইদাউট দি ডেভেলপমেন্ট, উইদাউট দি ইঞ্জিনিয়ারিং ইট ইজ নট পসিবল। তাহলে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? সায়েন্সটা কি, ইঞ্জিনিয়ারিংটা কি? সায়েন্সের অ্যাপ্লিকেশন। সায়েন্স মানে কি, যেটা ছিল, সায়েন্টিস্ট যেটা ছিল, ইঞ্জিনিয়ার মানে যেটা তৈরি করেছে সায়েন্সের হেল্প নিয়ে। It is the direct application to the human being, for development of the human being, for development of the technology upgradation. So by applying the principle of mathematics and science, engineers develop solution to the world biggest technical issues. You could find yourself doing anything from building new bridges to develop electrical sockets, creating machinery, developing software, working on aircraft and aerospace products, and so on. Okay, so there are versatiles of things. Okay, তুমি যে কোনো দিকেই তুমি যদি তোমার উদ্ভাবনী শক্তি, ক্রিয়েটিভ মাইন্ড যদি তুমি অ্যাপ্লাই করো, so you can create a new thing. So you are at the entry level, so you are at the beginners, তোমরা এখন নতুন, তোমরা এখন বিগিনার, ঠিক আছে, that is the raw material, আমরা এটাকে বলি raw material, ঠিক আছে। তখন তোমরা 3 বছর পর বেরিয়ে যাবে, when you will be, so after that and the time you will be the product, ঠিক আছে, তুমি তোমার তখন মার্কেটাইজড হবে, ইন্ডাস্ট্রিতে যাবে, ঠিক আছে, বিভিন্ন সেক্টরে যাবে, টিচিং প্রফেশনে আসতে পারো, ঠিক আছে। সো ডিপ্লোমা হোল্ডার্স হ্যাভিং এন এনার্মাস স্কোপ, প্রচুর স্কোপ আছে, ভেরিয়াস ফিল্ডে যাওয়ার, হায়ার স্টাডিজ যেতে পারো, বিটেক কোর্স, ঠিক আছে, তারপরে আবার তোমার মাস্টার ডিগ্রি করতে পারো, গেট, তোমার টার্মটা শুনে থাকবে, গেট দিয়ে মাস্টার ডিগ্রি করতে পারো, ফার্দার স্টাডি তুমি ডক্টরেট করতে পারো, টিচিং প্রফেশনে আসতে পারো, ইঞ্জিনিয়ারিং জবে যেতে পারো, গভর্নমেন্ট জবে যেতে পারো। সো দেয়ার আর ভেরিয়াস স্কোপস অফ দ্য ইঞ্জিনিয়ার্স, ঠিক আছে, মাল্টি স্কোপস, মাল্টি অ্যাক্টিভ। সো ইঞ্জিনিয়ার, সো ক্রিয়েটিং মেশিনারিজ, developing software, working on aircraft and aerospace products, and so on.
So there are various types of scopes, various areas you can utilize your brain. তোমার ব্রেনটা, তোমার ক্রিয়েটিভিটিটা, তোমার নলেজটা তুমি তোমার ভেরিয়াস সেক্টরে লাগাতে পারো। Engineers have completely changed the world we live in. মানে তোমার ইঞ্জিনিয়ারের হাত ধরে কিন্তু এই ওয়ার্ল্ড চেঞ্জ হচ্ছে। ওয়ার্ল্ডকে চেঞ্জ করছে কে? এই যে আমি সিম্পল একটা এক্সাম্পল দিলাম, এই যে ঘরে বসে তুমি তোমার এই ক্লাস করছো, এই টিচিং, এই যে তোমার লেকচার শুনছো, এই ক্লাস করছো, ঘরে বসে কাজ করছো, এর পেছনে দায়ী কে আছে? এর পেছনে কিন্তু ইঞ্জিনিয়াররাই কিন্তু ডিরেক্টলি রেসপন্সিবল। সো ঠিক আছে, এরপর ইঞ্জিনিয়াররা তৈরি করেছে। So engineers have completely changed the world in form of modern homes, bridge, space travel, cars and the latest mobile technology. Okay. Innovative ideas are the heart of what engineers do. তাহলে কি ইনোভেটিভ আইডিয়াটা কার মাথা থেকে বেরোবে? ইনোভেটিভ মানে কি? নতুন উদ্ভাবনী শক্তি। এটা কার মাথা দিয়ে বেরোবে? ইঞ্জিনিয়ারদের মাথা দিয়ে বেরোবে। And they use their knowledge to create new and existing prospects and solve any problem that may rise. ঠিক আছে, তাহলে প্রবলেম সলভিংটা কে করবে? ইঞ্জিনিয়াররা করবে। ইঞ্জিনিয়াররা কিন্তু প্রবলেম ক্রিয়েট করে না, they are ready to solve the problem. তারা কিন্তু প্রবলেম সলভ করার জন্য আছে, প্রবলেম ক্রিয়েট করে অন্য লোকে। ঠিক আছে, ইঞ্জিনিয়াররা কিন্তু প্রবলেম সলভ করে। Now the branches of engineering. Number 1, civil engineering. Number 2, that is the computer science engineering. Number 3, that is the mechanical engineering. Number 4, that is the electrical engineering. Electronics and communication engineering. Chemical engineering. Architecture engineering. So these are the branches of engineering, and so on, and many more. There is other type branches of engineering: agricultural engineering, instrumentation engineering. Okay, so there is automobile engineering. There are specialized branch, other specialized branch আছে, metallurgical engineering, ঠিক আছে, mining engineering. Okay, so there are various types of branches. Now civil engineering. Civil engineering কি কাজ বলো তো? কে কে সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট আছো? বলতে পারো কি কাজ সিভিল ইঞ্জিনিয়ারদের? কেউ আছো? বলো বলো। রাস্তাঘাট মেরামত করা, দেখভাল করা। ভেরি গুড। ঘর বাড়ি। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, মানে এনি কনস্ট্রাকশনাল ওয়ার্ক বা কমপ্লেক্স কিছু ড্রয়িং করা বা সেটাকে তৈরি করার জন্য জায়গাটার পুরোটা নকশা বানানো। ঠিক ঠিক, ভেরি গুড। So this is the animation. দেখতে পাচ্ছ অ্যানিমেশনটা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে অ্যানিমেশনটা? হ্যাঁ হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। Yes, this is the animation. That is construction এর কাজ হচ্ছে, that is the road or flyover like that, bridge like that. দেখো তো এই অ্যানিমেশনটা দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। So this is the so this is the multi-storied building. উঠছে, দেখেছো? Multi-storied building হচ্ছে construction. হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। Computer science engineering. বলো তো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর কাজ কি? এনিবডি? হ্যাঁ বলো। স্যার সফটওয়্যার বানানো বা র‍্যাম রম জিনিসপত্র বানানো, কম্পিউটারের যাবতীয় জিনিসপত্র। ভেরি গুড। কোডিং আবার কোশ্চেনটা শুনি। হ্যাঁ স্যার, বলছি রিয়েল এস্টেট বলতে সিভিল এন্ড কনস্ট্রাকশনের কাজ তো? হ্যাঁ হ্যাঁ, কি নাম আছে? রিয়েল এস্টেট মানে ঠিক। Computer science engineering. So what is the role of computer science engineering students or computer science engineers? Anybody?
কোডিং তৈরি করা বা সফটওয়্যার ডেভেলপমেন্ট করা বা বিভিন্ন রকম অ্যাপ র্যাম রম ডেভেলপমেন্ট, Hacking-এর সফটওয়্যার মাধ্যমে। ডেভেলপমেন্ট, তারপর ল্যাঙ্গুয়েজ এডিটিং করা যায়। ভেরি গুড, ভেরি গুড। বিভিন্ন রকম অ্যাপ বা তৈরি করা। cyber attack জানো। Yes, yes. কোডিং এর So কাজ। this is the two innovations. Coding এর কাজ, very good. What is coding? কি বলতে পারবে? Coding কে বলে? কোডিং প্রোগ্রামিং What is coding? বিভিন্ন রকম অ্যাপ তৈরি করা। কম্পিউটার ল্যাঙ্গুয়েজ গুলো। বাহ। So this is the two animation. আচ্ছা, দুটো অ্যানিমেশন কি দেখা যাচ্ছে? Is it visible from your end? হ্যাঁ স্যার বুঝে গেছি। হ্যাঁ স্যার দেখাই। হ্যাঁ স্যার দেখা So যাচ্ছে। this in the next in the second picture, the student or a man is typing and he is also singing. He is also listening a song. Okay, or watching movies. বুঝতে পারছো? কানে হেডফোন লাগিয়ে শুনছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Yes. বুঝতে পারছি। Now mechanical engineering. So it is a function of mechanical engineering. What is the role? কারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছো বলো দেখি? আচ্ছা, অ্যানিমেশনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ভেরি গুড। স্যার দেখা যাচ্ছে। বুঝতে পারছো এটা কি? স্যার। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা বুঝতে পারছো এটা কি? What is this? What is this? প্রিমিয়াম। বলো। So this is his machine material. This is a gear. There are 3 gears are rotating. দেখবে সবগুলো গিয়ার কি একই দিকে ঘুরছে? নো স্যার। একটা নো স্যার নো। ক্লকওয়াইজ ঘুরে আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, একটা ক্লকওয়াইজ ঘুরলে আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, মানে একটা ঘড়ির কাঁটার দিকে একটা ঘড়ির কাঁটার বিপরীতে। হ্যাঁ What is this? গিয়ারবক্স। Gear system or gearbox. Gearbox. Very good. গিয়ারবক্স, Very good. Very good. This is the gearbox. Gearbox এর ফাংশন কি বলতে পারবে? Anybody? It is used in any bike or any vehicle and all. ভেহিকেলকে মানে বিভিন্ন রকম স্পিডে ওঠানো নামানোর জন্য এটা ঠিক, Torque. ঠিক। So yes, that is the changing speed change করার জন্য, that is the function of gear and gearbox. Reduction or changing speed. What is this? দেখা যাচ্ছে অ্যানিমেশনটা দেখো দেখি। হ্যাঁ স্যার। ট্রান্সমিশন প্রসেস। What is this? এটা হ্যাঁ স্যার What is this? বলো কি বলছিলে? টারবাইন। ডিফারেন্সিয়াল। ডিফারেন্সিয়াল। ভেরি গুড। কে বললে? কি নাম? অনুমন্ডল। ডিফারেন্সিয়ালটা কে বললে? অনুমন্ডল। অনুপ মন্ডল। আচ্ছা, হোয়াট ইজ দ্য ফাংশন অফ ডিফারেন্সিয়াল বলতে পারবে? তুমি তো অনেক কিছু জানো দেখছি বাবু। হ্যাঁ ওটা হচ্ছে মানে পপুলার শেপ থেকে যে পাওয়ারটা দুটো পেছনের দুটো রেয়ার এক্সেলের দুটো দিকে সমানভাবে ট্রান্সফার করা। বাহ, ভেরি গুড অ্যান্সার, ভেরি গুড অ্যান্সার। এটার জন্য তোমার একটা ক্ল্যাপ দিচ্ছি আমি। ভেরি গুড। সো দিস ইজ দ্য এক্সাক্ট ফাংশন। তুমি যেটা বললে এটা একদম এক্সাক্ট ফাংশন, দুটো রেয়ার হুইলের যে পাওয়ার ট্রান্সমিট করা। বলতে পারবে এটা এই ডিফারেন্সিয়ালটা কেন ইউজ করা হয়? পাওয়ার তো যাচ্ছে, ঠিক আছে, ভেরি গুড। স্যার ঠিক মতো শুনতে পাচ্ছি না স্যার। যখন হ্যালো স্যার। হ্যাঁ শোনা যাচ্ছে এবারে, বলো। কাটা আসছে। হ্যাঁ বলো এবার, শোনা যাচ্ছে এবারে? হ্যাঁ বলো এবারে। হ্যালো। স্যার এখনো কাটা আসছে। ঠিক আছে, বাকিরা শুনতে পাচ্ছ?
হ্যাঁ স্যার। হ্যালো হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। তোমার যে শুনতে হ্যাঁ পাচ্ছে স্যার, তার শুনতে পাচ্ছি। নেটওয়ার্ক প্রবলেম আছে। ওকে, যখন দুটো হুইল ধরো যখন যখন টার্নিং এর সময় কি আছে, যখন ফোর হুইলার, হ্যাঁ ফোর হুইলার হুইল যখন ফোর হুইলার 4 চাকার গাড়ি যখন কোনো একটা রোড থেকে টার্নিং করছে তখন কি ইনার হুইলটা কি হচ্ছে, কম ঘুরছে তো ইনার হুইল, হ্যাঁ ইনার হুইল কম রেসপেক্ট টু ঘুরছে, আউটারটা বেশি ঘুরছে। আউটার হুইল বেশি ঘুরছে। তো দিস ইজ দি ফাংশন অফ দি ডিফারেন্সিয়াল। তো এইটা এই ডিফারেন্সিয়াল ওটাকে কন্ট্রোল করে, ঠিক আছে, এটা মাথায় রাখবে অ্যাজ এ মেকানিক্যাল স্টুডেন্ট। Sir, what you are telling, I can't understand, নেক্সট sir. ওয়ান ইজ Please tell in English or Hindi ওকে, সো দিস about that one, that cell one. হ্যালো। ইয়েস, এনিবডি? ইয়েস স্যার। Yes. So this is the animation. ইলেকট্রিক So the ইঞ্জিনিয়ার। power is transmitting. Sir, Electrical you engineering. can Power is explain transmitting the from, before one yes, again. power is yes, from one pole to another pole. So power is transmitting from here to Sir, another for transmission. Yes, I am telling you for can power transmission. explain. Yes, pardon. Sir, I am Pardon. telling you can explain it again. The previous one. Here your word is not visible. Your word is not audible. Okay. First of all, I am just telling all the things, and after that, again, if the time permits, I will tell you. Okay. Okay, sir. Thank you. Okay. So this is the second animation. So this is the electrical engineering students or electrical engineer working in the field. So the power is coming from one part to another part, and the animation is visible from your ইয়েস end. স্যার। দেখা যাচ্ছে এটা? হ্যাঁ স্যার। Yes. ইয়েস স্যার। Yes. So this is the electronics and communication engineering. So what is the role of electronics and communication engineering? স্যার বিভিন্ন সার্কিট তৈরি, মাদারবোর্ড, তারপরে হার্ড Circuit. ডিস্ক, এইসব Yes, তৈরি করা very কাজ good. হচ্ছে ইলেকট্রনিক্স। Very good. Very good. থ্যাংক ইউ স্যার। So if you see the animation, Yes sir. you can understand the, is it visible? The animation is visible from Yes, your sir. end? ইয়েস স্যার, ভিজিবল। Yes. Yes. So there Yes are sir. different gate. If you see that, OR gate, NOT gate. Okay. So the current is flowing from one, the circuit is completed. When the circuit is completed, so it is showing green. So circuit the complete হচ্ছে, showing green. Okay. So this is another animation. Is it visible? The animation is visible. Second one. ইয়েস স্যার, ইয়েস স্যার। Yes. So this is the electronics and communication engineering. Chemical engineering. Anyone from your end? What is the role? So this is the, what is this? Chemical. কেমিক্যাল। কেমিক্যাল কেমিক্যাল এন্ড টেস্ট টিউব। What is this? Yes, chemical and testing of different test tubes, টেস্ট টিউব। different, yes.
Chemical engineer make medicines. Yes. So he is pouring something in the container and testing something. Architecture engineering. So is there anyone from your end, from your side, that is architecture engineering? Anyone? কেউ আছো? Architecture engineering? Yes, sir. Your name, please. Sir, Ashish Das. Yes. So what is the role of architecture engineering? Sir, building Or- বা বিল্ডিং বা হোম গ্রাউন্ড অনেক কিছু ডিজাইন করা হয়। Design kora. Architect. That means the aesthetics part. Aesthetics মানে outlook. ঠিক আছে? So multi-storied building or town planning or the shopping mall or in the any big complex. Okay. So that 3D ভিউতে দেখানো planning in the form of 3D view. Okay. So that planning and as well as designing as well as the aesthetics part. Aesthetics part means the outlook. Yes. The animation is visible. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes. That is the aesthetics. So if the figure, if the building is like this or in the like this, so what should be the outlook of that? Okay. So that is the dealing the architecture engineers. So these are controlled or dealt by architecture engineers. This is the main role of the architecture engineer. If you see there, so this one, is it visible? Yes, sir. Yes, sir. স্যার এটা কি এরকম ঘুরছে Yes. So this is the one type of designing. Okay. So if it is rotated like this, so that should be visible from the outside. Okay. যদি এটাকে এরকম করে ঘোরানো হয়, so এটা এরকম দেখতে হবে. So original figure is this. Left যেটা দেখতে পাচ্ছ, that is the original one. The shape of the figure when it is not rotating, so the shape should be like this. That means বাঁদিকে যেটা দেখতে পাচ্ছ, যখন এটা না ঘুরবে, this is the shape, and when it is rotating, so this should be like this. The building Sir, আপনার বললাম, কথাটা কেমন clear now? হচ্ছে? Yes. আপনার কথাটা কেমন কেমন কেটে কেটে আসছে, স্যার। That is your network problem. the building টা ঘুরছে Now in the health sector also, in the health sector, so the health industry has hugely benefited from engineering. Okay. So in the doctor, they are using the different types of different types of instruments. Okay. Suppose the eye testing, so suppose in the heart operation, so any types of operation, they are using different machineries and instrument. So without the blessing of engineering or engineers, it is not possible. Engineering or engineer their creativity chara, that is not possible. That's why there is the health. Advance in medical technology is solely down to engineers, and without it, doctors would not be able to treat patients. Without using these instrument, ঠিক আছে, ডাক্তাররা কিন্তু তাদের ট্রিটমেন্ট করতে পারবে না. Suppose the blood pressure instrument or the stethoscope or the different types of ECG instruments. So there are so many instruments, versatile instruments are there in the medical. So who has invented? So that is the engineers. Engineers have invented that. Okay. So this is the blessing of the engineer. So this is the blessing from the engineering field. So engineers has essentially allows us to understand the medical issues in today's society. Okay. So today's society, the medical amenities and the medical advancement, that is
with the help of the engineering and technologist. Now this is another animation related to medical. So what is this? What is the name of that animation? Bed. Okay. Bed, sir. So Yes. yes. So at the top of the bed there is a sensor. So when you regulate the sensor, the bed is automatically lifted from one part to from bottom to the top. So this is with the help of the sensor. Okay. Hmm. Sensor দিয়ে তুমি এটাকে control করছো. You can able to control with the help of sensor. That means sensor is controlling. Sensor টা control করছে. Now what is this? A roboting hand. Roboting hand. Voting. Roboting hand. Yes, that is the suppose there is a biomedical engineering. Okay, that is one of the part that is used. Suppose কারো একজনের হাত চলে গেছে. So if anyone lost his hand on arm, so in that case আমরা দেখবে অলিম্পিকে দেখি কারো একটা পা নেই, ঠিক আছে, প্যারালিম্পিক. If you see the Paralympic, in that case someone lost his leg or arm or hand or wrist. So in that case they are Yes, sir. using this type of yes. So who has invented this? So without the technologist, without mechanical engineers, it is not possible. So innovation comes from the innovative mind and from the technologist, from the engineers and from the technocrats. Okay, so this is the beautiful animation. Now technologist, that is, there are various types of technologies. I am going through this. So what is this? A car, robot. So rover. Robot car. Yes. robotic car. Yes. Robotic car. So this is in the form of car, but in when so it can be controlled. That is the from outside, from sensor. Different sensors are there. From with the help of remote. Now communication. Now in the communication area, there is a wide development. The way we communicate has also vastly improved due to engineering. We can now get the touch with people at any time of the day in any part of the world. Okay, that means আর একজনের মাইক্রোফোন অন আছে, অফ করে দাও. Someone microphone is on, please switch off. So someone microphone is on, please off, please mute your microphone. So this has greatly improved the way we do business. In the business for communication with the friend, family, strangers. এই শুনতে পাচ্ছ না? তোমাদের কারো একজন মাইক্রোফোনে অন রয়েছে, মাইক্রোফোনটাকে অফ করো. Subhasis Biswas. So this is the mobile phone that we are using. So with the help of a single device, we can communicate with our friends, families, strangers, or in the business world or in the teaching system, teaching learning. Okay, so this is the development in the communication field. Development in the, what is this? Aeroplane. Airplane. Yes, Jet engine. this is the propeller of the airplane. What is this? Aeroplane. Plane Land. landing. Yes, Landing airplane is landing. Landing down. Yes. Yes. So this is the area of mechanical engineering and others.
major area of mechanical engineering and others. Yes, sir. So improvement to travel have changed the way humans connect with one another, opening trades and business. Okay, so these are the areas. Now space. So visiting space may have been a mere dream in this past, but not anymore. So the International Space Station. So this is the space. We are mechanical engineers, scientists, and technocrats. So they have already developed this space. Okay. So this is the spacecraft. This is the space shuttle. Scientists, analysts, and engineers from all over the planet to come together and conduct research and cannot be done elsewhere, finding answer to queries to have some unquestioned for years. So this is this spacecraft and space shuttle. So another very big area, that is agriculture. So many development. So without food there would be no society. যদি আমরা ফুড তৈরি করতে না করতাম তাহলে কি হতো? সোসাইটির এক্সিস্টেন্স থাকতো না। So that is the major area, that is the agriculture. So our development by early people who were engineers in effect has enabled us to cultivate and harvest crops and rear animals. So this is the agricultural industry, the development in the agricultural industry. Now the animation is visible. Is it visible from Yes, your sir. side? Yes, sir. Yes. So they are plugging the carrots. If you see very minutely, তুমি ভালো করে দেখো. So with the help of this device, with the help of these machines, so the carrots are plucking from the ground. Carrot গুলোকে তোলা হচ্ছে. গাজর. Yes. So this is the another animation. If you see minutely, so after removing that grasses and compact and that again stored in a car or a trolley. দেখতে পাচ্ছ অ্যানিমেশনটা? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। Yes. So this is the agricultural industry sector. And what is this? Anybody? This is the beauty of engineering. Yes. So water is lifting from one part to another and supplying the water to other areas where there is a less water, and that is pick the water, lift the water and spraying the water. ওয়াটারটাকে স্প্রে করছে from one side to another. হ্যাঁ স্যার বুঝতে পারছি। So given the importance of this sector, agriculture has a strong link with engineering. Agriculture engineering এর সঙ্গে একটা strong link আছে. There is a strong link. The adapting the technology immense has led to every increasing yield and efficiency of the production of food. Agricultural engineering is a major field of engineering today. So this is the another animation. Sir, this is harvester. Yes, very good. Harvesting, that is before spraying the crops.
So it is plowing the total field. In education sector, if you see the education sector, so this is the smart board, smart classroom. So no chalk and dusters are required. Only the internet connection, there is a board. So with the help of that, you can calculate everything just by touching the board. The animation is visible from your end. Yes, sir. Yes. Yes, sir. So Yes, sir. that Yes, is sir. Yes. with the help of technology. Without engineering, without technology, it is not possible. And this is your laptop or computer. So staying in a home, you can communicate with the world, the rest of the world, just a device and a internet connection. So there are no aspects of the world we live in today that isn't affected by the work of engineers. The great thing is that engineering is continuing to affect society in a great and beneficiary way. মানে কি? So the everything, every aspect, without the engineering and without the knowledge of engineering and without the technologies, so the development of the society, development of the world is not possible. World development সম্ভব নয়. Day to day life development, that is the blessing of the engineering and technologist. Okay. So thank you very much. কেমন লাগলো বলো? তা খুব ভালো লেগেছে। খুব ভালো স্যার খুব লেগেছে। ভালো খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। স্যার খুব ভালো Good class. স্যার খুব ভালো লেগেছে ভেরি গুড স্যার বাহ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ থ্যাংক বলো ইউ স্যার। বলছি স্যার একটা কোশ্চেন বলো। আছে আমার। হ্যাঁ বলো বলো আমি মেকানিক্যাল স্টুডেন্ট বলছিলাম। বলছি হ্যাঁ বলো গাড়িতে তো এই যে সাইলেন্সার থাকে আমাদের, হ্যাঁ ওই সাইলেন্সার তো স্যার সিলিন্ডারে তো এক্সজস্ট ভালভের সঙ্গেই যুক্ত থাকে। হ্যাঁ তাহলে এই যে গাড়িতে ধরো মোবাইল পুড়ে গেল, অনেকদিন চালানোর পর মোবাইল পুড়ে যায়, তাহলে মানে সাইলেন্সার থেকে বেশি পরিমাণে ধোঁয়া বের হয় কি জন্য? that is the unburned fuel, that is the black color fuel, black color যে স্মোক, হ্যাঁ স্মোক বেরোচ্ছে, that is the unburned. কমপ্লিট বার্ন হলে পরে কিন্তু আর সেই কালো ধোঁয়া বেরোবে না। if the burning is incomplete, in that case that type of মানে black type of smoke is coming, that is called the not completely burned or partially burned fuel is coming from that. ঠিক আছে, সেই জন্য টাইম টু টাইম রিপেয়ারিং, টাইম টু টাইম চেঞ্জিং, টাইম টু টাইম মোবিল চেঞ্জিং, সো দ্যাট ইজ রিকোয়ার্ড। ঠিক আছে, ওইটা কি মোবিলের জন্যই হয়? এই যে হ্যাঁ 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 আনবার্ন, হ্যাঁ মোবিলের জন্য হয়, বা ফুয়েল যদি কোনো টোটাল ইনকমপ্লিট কম্বাসন যেটাকে বলা হয়, ইনকমপ্লিট কম্বাসন হলে এই সমস্যাটা হয়। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। স্যার বলছি ওই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে গিয়ার বক্সের পরে যে অ্যানিমেশনটা দেখালেন ওটার নাম কি বললেন? গিয়ার বক্সের পরে যে অ্যানিমেশনটা, ওটা হচ্ছে ডিফারেন্সিয়াল। ওটা অটোমোবাইলে লাগে, অটোমোবাইলের রিয়ার হুইলকে কন্ট্রোল করার জন্য। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।